পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনে রাষ্ট্রপতি বনানীর সামরিক কবরস্থানে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্বাগত জানান। এরপর শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া মাহফিলে শরিক হন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে আর কোনো তদন্ত কমিশন হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেইল দেখব, সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। আফজাল হোসেন, এখন, ঢাকা।